थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। শুধু ভাই সকল, আল্লাহ তাবারক তাআলার অপার দান এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ বিশেষ দিনের বিশেষ বিশেষ কর্মের বিশেষ বিশেষ আমলের এত 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 বেশি সওয়াব আল্লাহ পাক রেখেছেন, যেটা অকল্পনীয়, ভাবা যায় না। যেহেতু লাডলা নবী লাডলা উম্মত আমরা, আমাদের জন্য আল্লাহ সেই গিফটগুলো সেই অফারগুলো দিয়ে রেখেছেন। যেহেতু আমরা বাঁচব কম সময়ে, কিন্তু আমাদের আমাল করতে হবে অনেক বেশি অনেক বেশি, তাই সেই সামান্য আমালে বেশির থেকে বেশি সওয়াব পাওয়া। দেখেন না, একটা সামান্য লাইলাতুল কদরের সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত ভিডিও করে পাঠিয়েছি, আপনারা দেখেছেন জেনেছেন। বানি ইসরাইলের ব্যক্তিদের আল্লাহ শত মাস খয়রুম মিন আলফি শাহর, সহস্র হাজার মাস অপেক্ষা উত্তম। অনুরূপভাবে আল্লাহ তাবারক তাআলা বছরের মধ্যেই কয়েকটা দিন এমন রেখেছেন, বিশেষ করে এই জিলহিজ্জা মাসের 10টা দিন হাদিস পাকে এসছে, এই 10 দিনের ইবাদত আমাল, এই 10 দিনের যত ইবাদত আছে আল্লাহর কাছে এত প্রিয় যেটা জিহাদ অপেক্ষাও প্রিয়। জিহাদ, ধর্মযুদ্ধ, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দুশমনের মোকাবেলা করা কত বড় সওয়াবের কাজ। আর সেই প্রিয় জিহাদ ফরজ আইন ছিল সময়ের ক্ষেত্রে, আবার ফরজে কেফায়া ফরজ ছিল। সেই জিহাদ সময় সময় আবার ফরজ হয়ে যাবে। জিহাদের কত বড়, জিহাদে গিয়ে যদি গলা কাটিয়ে দেওয়া হয়, শহীদ হয়ে যাওয়া হয়, তারকে আল্লাহ তাবারক তাআলা সেই রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দান তুলবেন এবং বিনা হিসাবে জান্নাত দেবেন। সেই শহীদদেরকে সেই রক্ত অবস্থায় তারপর দাফন করা হবে। জি, জিহাদের থেকেও বেশি মূল্য আল্লাহ পাক দান করেছেন এই জিলহিজ্জা মাসের প্রথম দশকটাকে। কোরআনে কারীমের মধ্যে এই 10টা সম্পর্কে আল্লাহ পাক শপথ করেছেন, কসম করেছেন। জি, এই জিলহিজ্জা মাসের প্রথম থেকে শুরু করে 10 তারিখ। তাই আজ আরবি হিসাবে আমাদের জিলহিজ্জা মাসের 3 তারিখ, আর ইংরেজিতে আমাদের তারিখ হয়ে গেল আজকের, আজ আমাদের তারিখ হচ্ছে 10, আর আরবি হলো 3 জিলহিজ্জা। এখন এই যে 2 দিন 3 দিন পার হয়ে গেছে, কিছু করার নেই। এই 10টা দিন আল্লাহর কাছে এত প্রিয় কেন? উম্মাহাতুল ইবাদত যাকে বলা হবে, সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের জড় এই কদিনের মধ্যেই সবকটা আছে। পৃথক সব পড়ে আছে। সমস্ত ইবাদতের জড়ের মধ্যে একেবারেই মেন গুণীর ভূমিকা রাখে সলাত, নামাজ। জি, এই 10 দিনের মধ্যে নামাজ আছে। আবার সেই নামাজ একটা অঙ্গ হলো। আমাদের ইসলামের বুনিয়াদ হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খমস। প্রথম হলো কলেমা শাহাদাত, সেটা আমাদের 10 দিন কেন, সারা বছর রাখতে হবে, সারা জিন্দেগি রাখতে হবে, সেটা সেই 10 দিনের মধ্যে পাচ্ছি। দ্বিতীয় নম্বর একামি সলাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ সলাত পাচ্ছি। ইতাই জাকাত, যদি এখন জাকাত আমরা অধিকাংশ মানুষ রমজান আদায় করছি, এই মাসেও আদায় করা যাবে, কিন্তু এখানে জাকাত মানে দান সৎকা, জি সেটাও পাওয়া যাবে। এই 10 তারিখের মধ্যে বেশি বেশি দান সদকা করা দরকার।
বেশি বেশি নামাজ পড়া দরকার। ফারায়েজ তো পড়তেই হবে, তা সাথে সাথে সুনানাত, নফলাত ইত্যাদি ইত্যাদি নামাজগুলো বেশি বেশি পড়া দরকার, বেশি বেশি দান সদকা করা দরকার। আর রোজার ব্যাপার আছে, সেটা সবে রমাদান ছিল ফরজ রোজা, এখন নফল রোজা। হাদিস পাকে এসছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই জিলহজ্জার যদি কেউ রোজা রাখে তো বিরাট সওয়াব আছে। বিশেষ করে 9 তারিখে আরাফাত দিনের রোজা, 9 তারিখের রোজা রাখা 1 বছর আগেকার আর 1 বছর পরেকার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা হাদিস পাকের কথা, হাদিসটাও সহি হাদিস। তো এই রোজার ব্যাপার আছে। আবার নফল রোজা বাড়তি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত রাখা যায়, কোনো অসুবিধা নাই। সে সম্পর্কে ওলামাদের মধ্যে, মুহাদ্দিস কেরামদের মধ্যে একটু মতবিরোধ আছে, মানে হাদিসটা সহি কি গরিব না কি, মানে তার মানে সে হাদিসের মতন কিন্তু, অর্থাৎ মেন হাদিসটি সূত্র গেলে সবাই বলবো যে হাদিসটা যত জয়ীফ হোক, যত এর কমজোর হোক বা দুর্বল হোক, কোনো অসুবিধা নাই আমলের ক্ষেত্রে। এদিন তো রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করে দেয়নি, তাহলে যদি রোজা রাখা হয় সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব পাওয়া যাবে, চরম ব্যাপার আছে। জি, হাদিসটা যতই দুর্বল হোক কোনো অসুবিধা নাই আমলের ক্ষেত্রে। আর সর্বোপরি কথা হলো এই 10-এর মধ্যে হজের সমস্ত কার্যকলাপ আছে, হাই সাহেবদের হজের ব্যাপার আছে। তো ইসলামে যে বুনিয়াদ সব কটা চলে আসলো এই 10 তারিখের মধ্যে। এই কারণেই আমি বলি এই 10 দিনটা খুব বেশি বেশি করে ইবাদত করা দরকার, এই 10 দিনটা খুব বেশি বেশি করে সালাত কায়েম করা দরকার, এই 10 দিনটা খুব বেশি বেশি করে দান সদকা করা দরকার, এই 6 দিনটা বেশি বেশি করে রোজা রাখা দরকার। অন্তত বিশেষ করে 9 তারিখে, 10 তারিখে কোরবানি জিলহজ্জার, আমাদের ইংরেজি তারিখ হিসাবে 17 তারিখ হচ্ছে, 17ই জুন কোরবানি, তার আগে 16ই জুন হলো আরবি জিলহজ্জার 9 তারিখ। এখন একটা কথা, অধিকাংশ সময় আমার আজকের ক্লাস করে বার হওয়ার পরে এক হাজী সাহেব আমাকে ধরেছেন যে হযরত আমরা তাহলে আরাফার দিন কোন দিন পালন করব, কারণ একদিন আগে মক্কায় দিন হয়ে যায়। জি, যেহেতু এই আমাদের চাঁদের দেখার ব্যাপার, তা আজ আমাদের তারিখ হলো 3, কিন্তু মক্কাওয়ালাদের তারিখ হয়ে গেছে 4। তো ওদের আরাফার দিন অর্থাৎ 9 তারিখে, জিলহজ্জা মাসের 9 তারিখে আরাফা হবে, সেটা হলো এই আমাদের কোরবানির একদিন আগে আমাদের আরাফা। ওদের আরাফা আমাদের থেকে একদিন আগে হয়ে যাবে, অর্থাৎ আমাদের তখন 8 তারিখ হবে। জি, আমাদের 8 তারিখ আরাফা হবে, অর্থাৎ ইংরেজি 15 তারিখে। ইংরেজি 15 তারিখে আরবে আরাফার দিন হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, তাহলে আমাদের আরফার দিন সেদিন নয়, ওনাদের আরফার রোজা, আরফার আমাল সেই ওদের চাঁদের 9 তারিখে, তার মানে আমাদের ইংরেজি 15 তারিখে হচ্ছে। আর আমাদের চাঁদের 9 তারিখ হচ্ছে 16 তারিখ, ইংরেজি 16 তারিখ, আমাদের 9 তারিখ। আর আমাদের কোরবানির দিন হচ্ছে 17 তারিখ জুন মাসের, আর আরবি 10 তারিখ। আর ওনাদের আরবি 10 তারিখ হয়ে যাবে 16 জুন, এই জন্য একদিন আগে। তো যে জায়গার বাসিন্দা সেই জায়গার তারিখ হিসাব করতে হবে আরফার দিন। আরফার দিন মানে হলো জিলহজ্জা মাসের 9 তারিখ। আমেরিকায় যদি বাসিন্দা হয়, সেখানে জিলহজ্জা মাসের 9 তারিখ মানে সেই আরবের তারিখ নয়, ইন্ডিয়ার তারিখ নয়। জি, তারিখ তারতম্য ভালো করে বুঝে নেন। তা আমাদের কোরবানি যেদিন হবে তার আগের দিন হলো 9 তারিখ, বাস। আমাদের ইংরেজি আমাদের হিসাব করে নিই, আমাদের জুন মাসের 17 তারিখে কোরবানি, তা আমাদের আরাফার দিন অর্থাৎ জিলহজ্জা মাসের 9 তারিখ হবে 16ই জুন। আরবি হিসাবে 16ই জুন হলো জিলহজ্জা মাসের 9 তারিখ এই ইন্ডিয়ায়। আর আরবে আলাদা, একদিন আগে হয়ে যাবে। আরবের আমাদের ধরতে হবে না, যারা আমরা হাজী সাহেব হজ করতে গেছি তারাই সেই দিনটা ধরবেন, আর আমরা এখানে বাসিন্দা, আমরা এখানকার দিনটা ধরব। তাই ভাই ভালো করে মনে করে নিই, 10 তারিখে জিলহজ্জা মাসের, ইংরেজি 17 তারিখে আমাদের কোরবানি। সেদিন রোজা রাখা হারাম, রোজা রাখা হবে না। সেদিন কাজ কি করব?
সেদিন সকাল থেকে, যেহেতু এটা ঈদুল আজহা, কোরবানির দিন, সব থেকে প্রিয় আমাল ওই দিনে আল্লাহর কাছে নামাজ, রোজা, হজ, যা বলুন, জাদ, সমস্ত আমালের থেকে সব থেকে উৎকৃষ্ট আমাল হলো ইহরাকুদ্দাম, অর্থাৎ কোরবানির জানোয়ার জবাই করা। এটা পরিষ্কার তিরমিজি শরীফে হাদিস পাকে এসেছে। কোরবানির দিনে কোরবানি অপেক্ষা কোনো উৎকৃষ্ট আমাল আল্লাহর কাছে নেই। সেদিনে এশরাকে নামাজ পড়া, এশরাকে নামাজ পড়া নেই। নামাজ যত বড় ইবাদত, বলে না আয় কোরবানি করো। অতএব সেদিন অর্ধ রোজা রাখার মতো হওয়া উচিত। সকাল থেকে ফজর নামাজ পরে এমনকি পানিও চা না খাওয়া, থাক, পানি খাওয়া হবে, চা খাওয়া হবে, খাদ্য খাবার না খাওয়া উচিত। যিনি কোরবানি করবেন অন্তত তিনি সেই কোরবানির গোশত দিয়েই, আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেই তার দাওয়াতে আমরা মেহমান, আর আল্লাহ মেজমান। আর মেজমানের জন্য সব থেকে সুস্বাদু খাবার হলো গোশত। তিনি গোশত তৈরি করে আমাদের সামনে পেশ করছেন, সেই গোশত দিয়ে আমরা শুরু করব। এই জন্য এটাই কোরবানির দিনে এটাই উচিত। জি, আর যিনি ভাই কোরবানি করবেন তার জন্য আর একটা কাজ করাটা খুব ভালো, যেটা হলো সুন্নতের পর্যায়ে পড়ে যায়। সেটা হলো এই প্রথম তারিখ থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ চুলগুলোকে না কাটা, তার আগে কেটে নেওয়া। যারা আমরা কেটে নিয়েছি, খুব ভালো কাজ করেছি, মানে চাঁদ মানে দেখার পূর্বে, অর্থাৎ জিলহজ্জা মাস শুরু হওয়ার পূর্বে। আর যারা কাটতে পারেনি রয়েছে আর কোরবানি করব, তারা আর কাটার দরকার নেই, ওই কোরবানি করার পরে কাটবে। জি, এটা একটা ভালো আমাল। আর ওই কোরবানি পর্যন্ত বিশেষ করে এই কটা ইবাদত, উম্মাহাতুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মা, ইবাদতের জড় এর মধ্যে নিহিত রয়েছে। সালাত বেশি বেশি করা, দান সদকা খুব করা। জি, এই মাসে দোয়া, জিকির আজগার খুব 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 করা। 3 তাসবিহাত, ইস্তেগফার, দরুদ শরীফ খুব তেজি পড়ুন। এই আমলগুলো বাড়িয়ে দেন। আর রোজা রাখা, জি এটা নফল, সব নফল, 1 থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, বিশেষ করে 10 তারিখ পর্যন্ত, মানে 9 তারিখ। তো 9 তারিখের রোজাটাকে অবশ্যই আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। আর এই মাসে কোনো রকমের হাজি সাহেবদের সংক্রান্ত ব্যাপার আছে, তা হাজিদের ব্যাপারে আল্লাহ তাবারক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। ফুসুক, সীমা লঙ্ঘন করে শরীয়তের কোনো কাজ করা চলবে না, কোনো গুনার কাজ, সীমা লঙ্ঘন করে কোনো কাজ। তবে এই 10 দিনের জন্য খুব সাবধান থাকি, সীমা লঙ্ঘনের কোনো কাজ যেন না করি। আর ওরা জিদাল, ঝগড়াঝাটি, কলহ, কেচাকেচি যেন না করি। ঝগড়াঝাটি করা হবে না, ধৈর্য ধরা দরকার, সবর করা দরকার, বিশেষ করে এই করে দিন। আর একটা বিশেষ আমাল, এই জিলহজ্জা মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। 9 তারিখ মানে 16 তারিখ, ইংরেজি 16ই জুন থেকে, 16ই জুনের ফজর থেকে আমরা আরবি ছেড়ে দিচ্ছি, ইংরেজি কথা বলছি। ইংরেজি 16 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, অর্থাৎ 20 তারিখের আসর পর্যন্ত। 16 তারিখের ফজর থেকে শুরু করে 20 তারিখের আসর পর্যন্ত এই দিন কটা হলো আইয়ামে তাশরিক। তাকবীর পড়তে হবে, এটা ওয়াজিব, জরুরি। পুরুষের জন্য উচ্চস্বরে আর মেয়েদের জন্য নিম্নস্বরে একবার পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরার পরেই তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি তাকবীরটা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, মাঝখানটা আল্লাহ। জি, এই তাকবীর তাসবিহ পড়া ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজ পড়ে, চাই পুরুষ হোক আর চাই নারী হোক। পুরুষ মানুষ উচ্চস্বরে বলবে একবার, আর নারীরা নিম্নস্বরে বলবে একবার। এই সমস্ত তথাকথিত প্রথা হয়েছে, 3 বার বলবে। আবার যদি মানে এই অন্যরকম কিছু করে দেয়, 3 বার না পড়ে ইমাম সাহেবকে সর্বনাশ করে দেবে। ইমাম সাহেব তাকবীর বলা হলো না, 3 বার বলতে হবে। জি না, এগুলো ভুল ধারণাগুলো আর ভুল সংস্কৃতিগুলো আর চালানো যাবে না।
একবার বলা অজিব। আপনি 3 বার কেন 300 বার পড়ুন না, একবার কাজ এলে একবার হয়ে গেছে। দেখা গেছে যেমনটি করতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রসুল, তেমনটি করতে হবে। তার নাম ইবাদত, তার নাম শরীয়ত, তার নাম হলো আমাল। জি, একবার বলা অজিব, একবার বলা। তাই এই লক্ষণীয় কয়েকটা আমলের কথা বললাম, বিশেষ করে 13 তারিখ থেকে নিয়ে, আর ওই 13 তারিখ থেকে নিয়ে কী বলে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, ও বারবার আরবি বলেছি, ও ছেড়ে দেন। ইংরেজি ধরুন 16 জুন থেকে ফজর থেকে শুরু করে 20 তারিখের আসর পর্যন্ত, 20 তারিখ জুন মাসের আসর পর্যন্ত তাকবীর পড়তে হবে। আর এই মাসে বেশি বেশি করে সালাত, বেশি বেশি করে নফল রোজাও যে পারবেন সামর্থ্য আছে। আর একান্ত না পারলে ঠিক 9 তারিখ অর্থাৎ 16 তারিখের রোজাটা অবশ্যই রাখবেন। 16 তারিখের রোজাটা অবশ্যই রাখা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। আর এই বিশেষ করে কোরবানির সম্পর্কে সচেতন হতে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দান করুন। আর কোরবানির মাসাইলগুলো আমি ভিডিওতে প্রত্যেকটা মশলা বলে 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 ভিডিও করে করে আপনাদের সামনে পেশ করছি। আপনারা লক্ষ্য করুন, নজর রাখুন, দৃষ্টি রাখুন, আর আমার ভিডিওগুলো ফলো করুন। ভয়েস অফ ইসলাম চ্যানেল পরিষ্কারভাবে বিস্তারিত বর্ণনা করা দেওয়া আছে। প্রয়োজন পড়লে কমেন্ট করে জানাবেন, ফোন করবেন, জানবেন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেন না। সব হাজি সাহেবরা লাইন দিয়ে ফোন লাগিয়েছে, আমি বলে দিয়েছি আমার ভিডিও দেখে নিয়ে তারা শান্ত। এই কোরবানির ব্যাপারে কয়েকটা মশলা জিজ্ঞেস করেছেন, পরশু জিজ্ঞেস করেছেন, কাল জিজ্ঞেস করেছেন। আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি আপনার সামনে, সব প্রশ্ন উত্তরের মাধ্যমে সব ছাড়ছি, চলবে, আগামীতে আরও চলবে ইনশাল্লাহ। আপনারা দৃষ্টি রাখুন, লক্ষ্য রাখুন, অপেক্ষা করুন। আল্লাহ তৌফিক দান করুন।